আমি একই ভার্সিটিতে পড়তাম। তারপরে হচ্ছে ফেসবুকের মাধ্যমে কথোপকথন হয়, তারপর দেখা সাক্ষাৎ হয়। জোরে বলেন বাবা, জোরে বলেন। আপনার এটা আপনার আপনার অধিকার, আপনি ফেরত নেবেন, অতএব সেভাবে জোরে জোরে কথা বলেন। হ্যাঁ একই ভার্সিটিতে পড়তাম, তারপরে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়, তারপরে হচ্ছে বলেন। তারপরে সম্পর্ক হয়। সে বলে যে তার বাড়ি থেকে সবাই জানে এবং আমার বাড়িতে যে সে কথাবার্তা বলিছে, আমার বাবা মাকে প্রতিশ্রুতি দিছে যে সে আমাকে বিয়ে করবে, এবং 1 মাস ধরে সে আমাদের সাথে কোনো যোগাযোগ করতেছে না। আমার বাবার ফোনও সে রিসিভ করতেছে না। তার আচ্ছা, অন্যান্য মাধ্যম দিয়ে বলতেছে সে আমাকে বিয়ে করতে চায় না। 2.5 বছর। 2.5 বছর আপনার সাথে শারীরিক সম্পর্ক। আপনারা কি কোনো জায়গায় একসঙ্গে কোনো বাসাতে ছিলেন? সে আমার বাসায় আসছে কয়েকবার। আপনার শারীরিক সম্পর্কটা কোথায় করেছেন? ছেলের বাসাতে নাকি আপনার বাসাতে? না, আমি যেখানে থাকতাম সেখানে কয়েকবার আসছে। আপনার কাছে কি কোনো ডকুমেন্টস আছে যে আপনার সাথে তার শারীরিক সম্পর্ক আছে? আছে। আচ্ছা, এখন এই ছেলেটা কেন আপনার বিয়ে করতে রাজি হচ্ছে না বলেন? সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে যে আমার নাকি হচ্ছে অন্য অন্য ছেলেদের সাথে সম্পর্ক। যখন সেটা প্রমাণ চাওয়া হয়েছে তখন সেটা সে দিতে পারতেছে না। তাই যতবারই তাকে বিয়ের কথা বলা হয় ততবারই সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এই ব্যাপারটা কি ছেলের গার্ডিয়ানরা কেউ জানে? তার মা বা তার বাবা বা অন্য কেউ কেটে জানে? আপনাদের সাথে রিলেশন জানে এটা কেউ? সে বলছিল যে জানে। আমার বাবা তার মাকে কল দিছিল যখন, তখন সে বলছিল যে জানে। পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানাইতে চাইছিল, কিন্তু আর জানায়নি। এটা কে মেয়ের ছেলের বাবা নাকি মেয়ের নাকি ছেলের মা। মা? ছেলের মা। হ্যাঁ, এবং আমি তার বোনের হাজবেন্ডের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম, ছেলের সাথেও কথা বলার চেষ্টা করছি, কিন্তু সে আপনার সাথে এই সম্পর্ক করার কতদিন পরে আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে? এই গত 1 মাস হচ্ছে। গত 1 মাসে আপনার সাথে কোনো যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলছে, তাই? হ্যাঁ, আপনি এখন আপনি কি চাচ্ছেন আর কি? আমি চাচ্ছি তাকে বিয়ে করতে, কারণ আমার যে মান সম্মানগুলো নষ্ট হয়েছে সেগুলো তার ফেরত দিতে পারবে না। হয় আমাকে বিয়ে করতে হবে, না হয় এখন আমার সুইসাইড করতে হবে। এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আপনি কি আপনার কাছ থেকে কোনো পয়সা কড়ি বা কোনো কিছু নিয়েছে এই ছেলে? হ্যাঁ, তার যখন সমস্যা ছিল তখন আমি তাকে টুকটাক দিছি। আনুমানিক কত টাকা হইতে পারে এটা? আছে 1,00,000-2,000 মতো। 2 লাখ। আপনি এমনি কি আপনি করেন কি? আপনি এমনি আপনার পেশা কি? আমি একটা জব করি। কিসে এটা? এটা হচ্ছে একটা অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানে জব করি। এই 2 লাখ টাকা কি উনি ধীরে ধীরে নিয়েছে? হ্যাঁ, কখনো সময় সময় দিছি। কোনো ফেরত স্বর্ণ গয়না লাগছে। কি দিয়েছেন তাকে? হ্যাঁ, আমার একটা ব্রেসলেট আর একটা পায়েল হচ্ছে তার কাছে রাখা ছিল, পরবর্তীতে সেটা আর পাইনি। আচ্ছা, আনুমানিক ওজন কত? পায়েলের ওজন হয়তো বা 5 আনার মতো, আর ব্রেসলেটের ওজন 4 আনার মতো। হ্যাঁ। দিদি, এখন আপনি কি চাচ্ছেন? আমার একটাই দাবি যে আমি বিয়ে করতে চাই। আপনার এই বাড়িতে আসার উদ্দেশ্য কি? আমি বিয়ে করতে চাই, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। মানে আপনি কি এখানে একবারে চলে আসছেন? মানে এখান থেকে আর যাবেন না? এই ধরনের কোনো নিয়ে আসছেন আপনি? হ্যাঁ, মানে আপনি একবারে এখানে থেকে যাবেন? হ্যাঁ, আমি চাই সে আসুক, সে আমাকে বিয়ে করুক এবং আমারও বউর মর্যাদাটা দিক। আচ্ছা, আপনার সমাজের কাছে বা বর্তমান প্রধানমন্ত্রীর কাছে, তারেক রহমানের কাছে আপনার চাওয়াটা কি একটু বলেন তো একটু? আমি শুধু চাই সে আমার বউর মর্যাদাটা দিক, আমার এই স্বীকৃতিটা দিক।